আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি কস্কোতে আসছি গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। আমেরিকায় পেট্রোল বা আমরা যে গাড়িতে তেলটা নেই সেটাকে ওরা গ্যাস নামে ডাকে। যেহেতু গ্যাসোলিন অর্থাৎ পেট্রোলিয়াম পদার্থ, সেটা আপনার কেমিস্ট্রির ভাষায় হচ্ছে গ্যাসোলিন, তাই ওরা গ্যাসোলিন না বলে বলে শুধু গ্যাস। সেই গ্যাস নেওয়ার জন্যই আসছি কস্কোতে। কস্কোতে যখনই গ্যাস নেওয়ার জন্য আসি প্রচন্ড লাইন থাকে। কেন লাইন থাকে বা কেন আমরা কস্কোতে আসি সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমেরিকার কোনো গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্পে আসলে আপনি এরকম গাড়ির লাইন দেখবেন না যে সিরিয়াল দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে গ্যাস নেওয়ার জন্য, যেটা কস্কোতে আসলে দেখা যায়। কস্কোতে যখনই আসি তখনই দেখুন এরকম লাইন, অর্থাৎ যেই পাম্প থেকে গ্যাস নিবে সেই অনুযায়ী তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং ধৈর্য সহকারে এখানে ওয়েট করছে। কারণ কস্কোতে সবসময় দেখা যায় যে অন্যান্য পেট্রোল পাম্পে যে রেটটা ওরা দিয়ে থাকে সেটার তুলনায় এখানে কিছুটা কমে গ্যাস পাওয়া যায়। তাই যেহেতু সবসময় ওরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে থাকে, তাই এই জায়গাটায় লোকজন আসে। আর কস্কো হচ্ছে একটা হোলসেল মার্কেট, আপনার প্রয়োজনীয় সব কিছু এই জায়গাটায় পাওয়া যায়। তাই লোকজন যখন বাজার করার জন্য আসে সেই সময়ও দেখা যায় যে তারা গ্যাসটা নিয়ে নেয়। আপনাকে এই গ্যাস নেওয়ার জন্য বা কস্কোতে যদি আপনি বাজার করতে চান তাহলে মেম্বারশিপ কার্ড সেটা আপনার থাকতে হবে। অ্যানুয়াল একটা মেম্বারশিপ ফি আছে, বাৎসরিক একটা ফি দিয়ে মেম্বার হতে হয় এবং আপনি মেম্বার হলেই তাদের এই সুবিধাটা পাবেন। এবং তাদের এই সুবিধার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে যে এই যে গ্যাসের প্রাইসটা এখানে কম থাকে, ফলে লোকজন এই জায়গাটায় সব সময় আসে এবং আমি যখনই আসি এখানে বাজার করার জন্য তখনই মূলত গ্যাস এই জায়গা থেকে নিয়ে যাই এবং সব সময় আমি দেখা যায় এই যে লাইন পাই। অর্থাৎ আপনি দেখুন এক দুইটা না, ওদের অনেকগুলা কিন্তু এরকম ওরা যে গ্যাস দিচ্ছে ডানে বামে প্রতিটাতেই কিন্তু এরকম লাইন এবং লোকজন ওয়েট করে তারপর তারা গ্যাসটা নিয়ে তারপর এই জায়গা থেকে যাচ্ছে। অর্থাৎ যারাই বাজার করতে আসে তারা এটা মিস করে না। আমেরিকা যেহেতু গাড়ির দেশ, এখানে সবারই গাড়ি থাকে, অনেকের একের অধিক গাড়ি থাকে, তাই এখানে গ্যাস বা গ্যাসোলিনের চাহিদা অনেক বেশি। প্রতিদিন চাহিদা হচ্ছে প্রায় ৩৭৬ মিলিয়ন গ্যালন, আর ১ গ্যালন হচ্ছে 3.78, অর্থাৎ প্রায় ৪ লিটারের কাছাকাছি। আমরা যেই এখন গ্যাসটা নিই নর্মাল, যেটা আমরা গাড়িতে ব্যবহার করি পেট্রোল, সেটা হচ্ছে প্রায় $3.৫ মতো পড়ে পার গ্যালন, অর্থাৎ 3.78, যেটা 3.78 লিটার আমরা কিনি হচ্ছে প্রায় $3.৫। আর $1 যদি আমি ১১৫ টাকা করে হিসাব করি তাহলে দেখা যায় যে পার লিটার আমরা পেট্রোল নিচ্ছি প্রায় ১০০ টাকা করে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু বাংলাদেশি টাকায়ও বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে টাকায় কি পরিমাণ পড়ে। অর্থাৎ ১ লিটার পড়তেছে প্রায় ১০০ টাকা, আর এখানে গ্যালন হিসাবে নেওয়া হয়। দেখুন লোকজন এই জায়গাটায় আসছে এবং নিজেই কিন্তু গ্যাস নিচ্ছে। অনেকগুলো গ্যাস স্টেশনে আবার লোকজন থাকে, তারা হেল্প করে। বিশেষ করে নিউ জার্সিতে এটা দেখা যায় যে নিউ জার্সিতে দেখা যায় যে পেট্রোল পাম্পে অনেকেই থাকে, আপনি নিজে চাইলেও ওই জায়গাটায় নিতে পারবেন না, তাদের কার্ড দিয়ে তারা প্রথমে এটাকে চালু করে তারপর তারা গ্যাসটা দিবে। আবার অনেকগুলা জায়গায় গ্যাসের দাম কিন্তু ট্যাক্সের সাথে ওঠানামা করে, যেমন নিউ ইয়র্ক স্টেটে যেহেতু ট্যাক্স বেশি তাই দামটা একটু বেশি, কিন্তু আপনি যদি আবার নিউ জার্সি স্টেটে যান তাহলে দেখা যায় যে দামটা একটু কম। অর্থাৎ এক স্টেট থেকে আরেক স্টেটে যাবেন তখন দামটা ওঠানামা করে। আবার নিউ ইয়র্ক স্টেটেই আপনি যদি শহরের ভিতরে যান তাহলে যেহেতু সিটির ট্যাক্সটা বেশি তাই দামটা বেশি। আবার আপনি যদি শহর থেকে একটু বাইরে কান্ট্রি সাইডে যান সে অনুযায়ী আবার দামটা একটু কম। অর্থাৎ সারা দেশে যে একই রেট ব্যাপারটা এরকম নয়। আবার আপনি যদি একটু ভালো মানের গ্যাসোলিন নিতে চান, বিশেষ করে অনেকেই দেখা যায় যে 3টা গ্রেডের মধ্যে সবচেয়ে ভালো গ্রেড যেটা সেটা নিতে চায়, সেটার ক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এরকম গ্যাসের সংকট বা তেলের সংকট দেখা দিয়েছিল। তখন তারা এখানে একটা রিজার্ভার তৈরি করে রাখে যে পরবর্তীতে যদি কোনো যুদ্ধ হয় দেশে যেন এরকম ডিমান্ড তৈরি হলে তারা চাহিদা মেটাতে পারে, তখন তারা এরকম রিজার্ভার নিজেই কিন্তু এখানে বানায়। কারণ আপনারা জানেন যে আমেরিকার কিন্তু নিজস্ব কোনো তেল নেই,
তারা কিন্তু বাইরে থেকে আনে। এবং ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হলো, যখন দেশে এরকম আবার বহির্বিশ্বে তেলের দাম বেড়ে গেল, তখন কিন্তু তারা ওই জায়গা থেকে তাদের চাহিদা মিটিয়েছে। এবং আমরা কিন্তু অনেক সময় পার গ্যালন $4 করেও কিন্তু কিনেছি। এই সময় দামটা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু সেটা আস্তে আস্তে আবার 3.5 আসছে বা 3-এর কাছাকাছি আসছে। কিন্তু 2019 সালে বিশেষ করে করোনা ভাইরাসের সময় এর দামটা কিন্তু অনেক কম ছিল। আমার এমনও হয়েছে যে $1.59 করে আমি পার গ্যালন গ্যাস নিয়েছি, কিন্তু সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 4-এ গিয়ে পৌঁছেছিল। সো দামটা কিন্তু এরকম ভেরি করে, এক এক সময় দাম বাড়ে, আবার অনেক সময় দামটা কমে। আমেরিকায় অনেক গ্যাস স্টেশন রয়েছে যার মালিক কিন্তু বাংলাদেশি, এবং গ্যাস স্টেশনের পাশে মিনি মার্ট থাকে। বাংলাদেশিরা অনেকেই কিন্তু এই বিজনেসটা করে। আর কস্কোতে আমি জাস্ট এটা আপনাদেরকে দেখালাম, যেহেতু কস্কোতে প্রাইসটা একটু কম থাকে, তাই যখনই এই জায়গাটায় আসি কস্কোতে এরকম একটা লাইন দেখা যায়। অর্থাৎ অন্যান্য গ্যাস স্টেশনে না গিয়ে লোকজন কস্কোতে আসে একটু কম প্রাইসে গ্যাসটা নেওয়ার জন্য। সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। কস্কো হোলসেল মার্কেটের মতো আরও এরকম অনেক মার্কেট রয়েছে আমেরিকায়, যেখানেও এরকম সুবিধা পাওয়া যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।